আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান চলো জগৎকে জানি। আমরা এই অনুষ্ঠানটি যুবকদের জন্য নিয়ে এসেছি, বিশেষ করে যারা ছাত্র সমাজ আছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছেন, যারা একরাশ স্বপ্ন দেখেন, বুক ভরা যাদের আশা আছে, যাদের আকাঙ্ক্ষা আছে নিজেকে এক্সপ্লোর করার, বিশ্বকে জানার এবং অজানাকে আবিষ্কার করার। আমরা একজন স্কলারকে সাথে নিয়ে এসেছি, তাকে আপনারা সবাই চিনেন, যিনি স্বনামে পরিচিত, যাকে নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তিনি হলেন বিশিষ্ট লেখক ও গবেষক জিয়াউল হক। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, লন্ডনে থাকছেন তিনি। ওখান থেকেই তিনি কলম চালিয়ে যাচ্ছেন, বাংলাদেশের জন্য লিখছেন, বিশ্বের জন্য লিখছেন, মুসলিম উম্মার জন্য লিখছেন। আমাদের জ্ঞানের খোরাক তিনি মিটিয়ে যাচ্ছেন। এক এক করে তার প্রায় 30টি বই বাজারে চলে এসছে। কয়েকটি বই ইতিমধ্যে 21-এর বই মেলায় বেশ সাড়া জাগিয়েছে, বেস্ট সেলার হয়েছে, মানুষের পাঠকদের নজর কেড়েছে। তো চলুন যাই আমরা আজকের এই প্রোগ্রামের চলো জগৎ জানি। আমরা জিয়াউল হক স্যারের মুখে যুবকদের উদ্দেশ্যে তিনি যে কথাগুলো বলতে চান, আমরা এটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সবগুলো পর্বে আপনারা থাকবেন, আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্নও করতে পারবেন। আগে শোনা যাক আমরা স্যারের মুখ থেকে এই বিষয়ে প্রথম পর্বের আলোচনা শুনি। স্যারকে আমরা 15 মিনিট সময় দিব, তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। তারপরে কিছু প্রশ্ন উত্তর পর্ব আমরা সারবো, সেখানে আরো কিছু বিষয় চলে আসবে ইনশাআল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম মোহতারাম উস্তাদ, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। যারা এই প্রোগ্রামে আজকে সরাসরি যুক্ত হয়েছেন এবং হচ্ছেন এবং হবেন, তাদের সকলকে ইংল্যান্ড থেকে আমি জিয়াউল হক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপনাদের সকলের প্রতি। উস্তাদ যে কথাটা বলেছেন যে আল কোরআন একাডেমি ইসলামিক স্টাডিজ অ্যান্ড আরবিক স্টাডিজ, তো এই উদ্যোগে চলো জগৎকে জানি যে ধারাবাহিক আলোচনা পর্ব শুরু হলো, আজকে তার প্রথম পর্ব। এই পর্বে আমি আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে, অর্থাৎ স্যার তো বলেই দিয়েছেন, ওস্তাদ বলেই দিয়েছেন যে আমরা আমাদের প্রাইম টার্গেট হচ্ছে যারা ছাত্র ছাত্রী এবং যুব সমাজ, তাদের, যদিও এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আমরা ধারাবাহিক পর্বের এই আলোচনা পর্বের আজকে প্রথম পর্বে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সংকটটা কোথায়। আমাদের সবচেয়ে বড় সংকট আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে তুলতে চাই। আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে যে সংকট, জ্ঞানের দৈন্যতা, অপর্যাপ্ত জ্ঞান অথবা অস্বচ্ছ জ্ঞান। জ্ঞানের দৈন্যতা বলতে আমরা কি বোঝাচ্ছি? পৃথিবীতে আমরা যদি একটা হিসাব করে মাথা খাটাই, ইতিহাস পর্যালোচনা করি এবং মুসলিম অমুসলিম সব ধরনের সব ব্যাকগ্রাউন্ডের স্কলার, বিশ্বের স্কলারদের যদি আলোচনা দেখি এবং তাদের বক্তব্য, মন্তব্য, সমালোচনা ইত্যাদিকে যদি দেখি, তাহলে আমরা একটা জিনিস বুঝি যে পৃথিবীতে সবচেয়ে বড় অবদান ইসলামের, সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান, ইসলাম পৃথিবীকে জ্ঞান দিয়েছে, শুধু জ্ঞান দেয়নি, স্বচ্ছ জ্ঞান দিয়েছে। এই যে একটা বড় ধারাবাহিক, এটা সবচেয়ে বড় ঐতিহ্য, এই ঐতিহ্য কিন্তু আমরা হারায় ফেলেছি। এই ঐতিহ্যের সাথে আমাদের সংস্পর্শটা নাই, আমাদের সংযোগ, ঐতিহ্যের সাথে আমাদের সংযোগ আমরা বিনষ্ট করেছি, বা আমরা সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় চলে এসেছি। এই সংযোগ বিচ্ছিন্ন রুট আমাদের
যে 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 শেকড়ের সাথে যখন আমরা সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছি, তখন আমাদের আমরা দিগ্ভ্রান্ত হব, আমরা আহ, আহ, পথচ্যুত হব, এটাই স্বাভাবিক এবং সেটা হয়েছে তাই। গত মুসলমানদের বা ইসলামের ১,৫০০ বছরের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে এই ১,৫০০ বছরের ইতিহাস সে গত প্রায় ধরে নিচ্ছি আমরা যে দশম শতাব্দী থেকে আমাদের যে বিচ্যুতি শুরু হয়েছে, এই বিচ্যুতি আর ফিরে আসেনি বা আমরা আনতে পারিনি। এই ব্যর্থতা আমাদেরকে স্বীকার করতে হবে। এই যে সংকট, আমাদের সবচেয়ে বড় যে ঐতিহ্য, এই ঐতিহ্য জ্ঞানের ঐতিহ্য, এর সঙ্গে আমাদের সংযোগ হারিয়ে গেছে। বা জ্ঞান হিসাবে জ্ঞান চর্চা করছি যেটা, সেই জ্ঞানের ভিতরে আমাদের স্বচ্ছতা হারিয়ে গেছে। ক্রিস্টালিটি অফ নলেজ যেটা, সেটা নাই। বা জ্ঞানের সঙ্গে কোরআনের সংশ্লিষ্ট হারিয়ে গেছে। আমরা নিজেরা বিতর্ক করেছি। আমরা নিজেরা বিতর্ক করতে 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 এমন অবস্থা যে কোনটা আসল জ্ঞান, আমি যেটা জানি সেটাই হচ্ছে সহি এবং আসল। আরেকজন যিনি যেটা জানেন সেটা কোনো মতেই সহি নয়, এবং সেটাকে সহি যে না, আমাদের নিজেদের দলাদলির কারণে সেটাকে ভুল প্রমাণ করতে সব রকম চেষ্টা আমরা করেছি এবং করছি। এই যে জ্ঞানের ক্ষেত্রে দৈন্যতা, এই যে জ্ঞানের ক্ষেত্রে সংকট, এতে আমি নিজে যেমন এতে কোনো উপকৃত হতে পারছি না এই বিতর্কের কারণে, অপরপক্ষে আমার প্রতিপক্ষকে তো আমি খাটো করতে চাচ্ছি। ফলে পুরো মুসলিম উম্মাহ একটা বড় ধরনের সংকটে পড়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের পড়াশোনার যে জাতির প্রথম দায়িত্বই ছিল পড়া, যে জাতির প্রথম দায়িত্বই ছিল পড়তে হবে, সেই পড়ার সঙ্গে আমাদের সম্পর্কটা হারায় গেছে। এটা হলো এক। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যা পড়ি, সেই পড়ার বিষয়বস্তু কতটা স্বচ্ছ, কতটা উপকারী, কতটা প্রয়োজনীয় এবং প্রয়োজনের নিরিখে কত বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রায়োরিটি বেজ করে আমরা পড়তে পারছি কিনা, সেটা একটা বিষয়। এক্ষেত্রে আমাদের চরম দৈন্যতা, এটা একটা সংকট। আর একটা সংকট হচ্ছে যে আমাদের জ্ঞান, ইসলামের জ্ঞান, আমাদের উম্মার জ্ঞান, আমাদের ঐতিহ্য আমাদের কাছ থেকে চুরি হয়ে গেছে, হাইজ্যাক্ট হয়ে গেছে, অন্যরা সেটা নিয়ে গেছে, নিয়ে তাদের নামে চালাচ্ছে। আমরা মনে করছি, আমরা আজকে একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা যদি আজকে মেডিকেলের কোনো ছাত্রকে যদি জিজ্ঞাসা করেন যে পৃথিবীতে সর্বপ্রথম প্রাণী দেহে, মানুষের দেহে এবং সমস্ত প্রাণীর দেহে ব্লাড সার্কুলেশন সিস্টেম, রক্ত সঞ্চালন পদ্ধতিটা প্রথম কে ব্যাখ্যা করেছে, সবাই এক বাক্যে বলবে উইলিয়াম হার্ভে। হার্ভে করেছে এটা। আসলে কি হার্ভে করেছে? এটা এখন প্রমাণিত সত্য, উইথ ডকুমেন্টাল ফ্যাক্ট, এভিডেন্সুয়াল ফ্যাক্ট, এখন প্রমাণিত যে ইবনে নাফিস করেছে এটা। উনি সর্বপ্রথম এটা ব্যাখ্যা করেছেন, কিন্তু সেটা মাইকেল সার্ভিতুস, এরপরে মাইকেল সার্ভিতুস প্রথমে চুরি করেছে, এটা নিজের নামে চালিয়েছে, সেখান থেকে উইলিয়াম হার্ভে সেটা নিজের নামে চালিয়েছে। সারা বিশ্ব এটাকেই পশ্চিমা বিশ্ব, অর্থাৎ খ্রিস্ট বিশ্ব বলি আর পশ্চিমা বিশ্ব বলি বা বর্তমান বিশ্ব সভ্যতা বলি, তারা এটাকেই নিজেদের দেখাচ্ছে যে এটা তাদের অর্জন, তাদের গবেষণা, তারা প্রথম পৃথিবীকে এক্সপ্লেইন করেছে। অথচ ইনফ্যাক্ট হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে এটা মুসলমানদের অবদান এবং মুসলিম বিজ্ঞানী এটা করেছেন। মুসলিম বিজ্ঞানীর এটা এই এত বড় অবদান আরেকজন চালিয়ে নিচ্ছে। আমি একটা উদাহরণ দিলাম শুধু। এরকম করে আপনি যদি প্রথম বিমান বানানোর যে প্রচেষ্টা, ইবনে ফারাস, আমি নামটা যদি ভুল না বলে থাকি, স্প্যানিশ বিজ্ঞানী, ইনি প্রথম এটা করেছেন, চেষ্টা করেছেন, উড়েছিলেন কিছুক্ষণ, আহত হয়েছিলেন। তো এই যে এরকম মানে আপনাকে শত শত ডজন ডজন উদাহরণ দেওয়া যাবে। এই ঐতিহ্যগুলো আমরা জানি না, আমরা এটাকে লালনও করি না, আমরা নিজেরা এই ইতিহাসের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছি। আর একটা সংকট যেটা যেটা এটা বড় সংকট, এটা আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের মুসলিম সমাজে যে বুদ্ধিজীবী, এটা আমি বলবো তারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন অধিকাংশ ক্ষেত্রে। দুই একজন চেষ্টা করছেন না বা করেননি, বিষয়টা এমন না, অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে জ্ঞানের জগৎকে ইসলামাইজড করা। জ্ঞানের জগৎকে ইসলামাইজড করা। আমি সেটা কি, মানুষের মৌলিক, প্রতিটা মানুষের ভিতরে জ্ঞানের বেসিক ফিতরাত লুকানো আছে, দেয়া আছে। পৃথিবীতে আদম আলাহিসাল্লামকে পাঠানোর আগে আল্লাহ পাক
এই পৃথিবী যতগুলো জিনিস আমরা এখন জানি এবং এখনো যেগুলো জানি না অথচ আগামীতে কিংবা ভবিষ্যতে বের হবে, আবিষ্কার হবে, উদ্ভাবন হবে, এই সমস্ত জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। সূরা বাকারার সম্ভবত 31 নম্বর আয়াতে আমরা এটা স্পষ্ট জানতে পারি। এখন এই যে জ্ঞান দিয়ে দিয়েছেন, এটা আমাদের জেনেটিক সিস্টেমের ভিতরে রয়ে গেছে। এগুলা খুঁজে বের করাটাই হলো গবেষণা। পৃথিবীতে যত গবেষণা হয়েছে এবং যেগুলো যে জ্ঞান আমাদের সম্মুখে এসছে এখন পর্যন্ত, যেগুলো আমরা জানি বিজ্ঞানের নামে কিংবা অন্যান্য মতবাদের নামে, এগুলোর প্রতিটা নৈতিক মৌলিক সূত্র হচ্ছে ইসলামের সাথে সম্পর্কিত। এটাকে আমরা ইসলামাইজড করতে পারিনি, ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্কিত করে পৃথিবীর কাছে তুলে ধরতে পারিনি। এটা কোরআনের ব্যর্থতা না, এটা ইসলামের ব্যর্থতা না, এটা হচ্ছে ইসলামের অনুসারী হিসাবে আমাদের ব্যর্থতা, মুসলমানদের। জ্ঞানের ক্ষেত্রে এই যে ইসলামাইজেশন, এটা আমরা ব্যর্থ হয়েছি। আর সংকটের আর একটা রূপ হলো যে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক। আমরা কোরআন পড়ি, নিঃসন্দেহে কোরআনকে ভালোবাসি, কিন্তু কোরআন পড়া আর কোরআন অনুধাবন করে সেই আলোকে জ্ঞানের চর্চা করা, এই ক্ষেত্রে আমরা যোজন যোজন দূরে রয়েছে। আমরা কোরআন পড়ি, হরফে 10টা করে নেকি পাওয়া যাবে। কোরআন খতম করি মৃত্যু দিবসে, কারো মৃত্যু দিবসে, রমজান আসলে কোরআনের খতম করার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই। নিঃসন্দেহে এগুলো কোরআনের প্রতি ভালোবাসা, আবেগ, মমতার প্রকাশ। কিন্তু কোরআন এসছিল যে যে এই কোরআন এই জন্য সম্ভবত সূরা মুহাম্মদের প্রথম, ওস্তাদ ভালো জানবেন, সূরা মুহাম্মদের প্রথম আয়াতে এই কথা বলা হচ্ছে যে আমি এই কোরআনকে এই জন্য নাজিল করিনি যে এই কোরআনের কারণে তুমি কষ্ট ক্লেশে পড়ে যাবে। অথচ আমরা কোরআন পড়ছি কিন্তু আমাদের কষ্ট ক্লেশ দূর হচ্ছে না। কোরআনকে বুকে ধারণ করছি, আমাদের কষ্ট ক্লেশ দূর হচ্ছে না। কোরআন, আমরা সবসময় কোরআনের কথা বলছি কিন্তু আমাদের ভিতর থেকে মূর্খতা, অজ্ঞতা এগুলো যাচ্ছে না, আমাদের চিন্তার বক্রতা যাচ্ছে না, আমাদের চিন্তার ক্ষেত্রে দৈন্যতা যাচ্ছে না, দীনতা যাচ্ছে না। এই যে যাচ্ছে না, আমাদের ক্লেশ জীবন থেকে, পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন থেকে, পুরো মুসলিম উম্মার জীবন থেকে আমাদের এই যে কষ্ট ক্লেশ দূর হচ্ছে না। অর্থাৎ কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল সেই উদ্দেশ্য আমাদের অর্জিত হচ্ছে না। এইটা না হওয়ার একমাত্র কারণ এবং অন্যতম কারণ হচ্ছে কোরআনের সাথে আমাদের সাইকোলজিক্যাল ইন্টেলেকচুয়াল ইনভলভমেন্টটা নাই। এটা হচ্ছে আমাদের জ্ঞানের ক্ষেত্রে আর একটা সংকট। তো এই যে আজকে যে সংকটগুলো কথা বললাম, এই সংকট, আমাদের প্রথম সংকটটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে সংকট। আর একটা আমি বইয়ের কথা বলেছি, দেখেন আমি ইংল্যান্ডে বসবাস করছি, সেহেতু আমি ইংল্যান্ডের ডেটাটা আমার কাছে 2014 সালের একটা ডেটা আমার কাছে আছে, 2014 কি 15 সালের, যে ইংল্যান্ডে প্রতি একজন মানুষের পেছনে মাথাপিছু 2014 বা 15 সালে 20টা নতুন বই প্রকাশ হয়েছে। 20টা। এইবারে হিসাব করে তাহলে আমরা দেখি যে আমাদের এরা বই পড়ার ক্ষেত্রে কতটা, এই বইগুলো কি ধরনের বই, বইয়ের প্রতিপাদ্য বিষয়বস্তু কি, আমরা সে প্রসঙ্গ না তুলি। তারা তাদের পছন্দ অনুযায়ী, তাদের রুচি অনুযায়ী, তাদের দর্শন অনুযায়ী, তাদের কৃষ্টি কালচার অনুযায়ী তারা তার বই করেছে, সেটা আলাদা কথা। সেই প্রসঙ্গ, সেই বিতর্কে আমরা না যাই। কিন্তু বই যে প্রকাশ করেছে, বই পড়ার যে প্রবণতা, সেই ক্ষেত্রে আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি যে আমি আজকে এই গত 1 মাসে কয়টা বই পড়েছি, বা একটা বইয়ের কয়টা পৃষ্ঠা পড়েছি। বই যদি পড়েও থাকি, সেই বইটার বিষয়বস্তু কি ছিল? নিতান্তই বিনোদন? আমার পুরো জীবন, আমার পুরো পরিবার, আমার পুরো সমাজ যেখানে বুদ্ধিবৃত্তিক সংকটে ভুগছে, সে সময় যদি আমি রোমান্টিক উপন্যাস পড়ে সময় কাটাই বিনোদনের নামে, তাহলে বুঝতে হবে যে আমার আসলেই আমার যে অসুখ, আমার যে অসুস্থতা, আমার যে প্রয়োজন, এই বিষয়টাই আমার মাথায় নাই। আমার যে রোগ, এই রোগ সম্বন্ধে আমি সচেতন না। তাহলে আমি এটা কি করে বুঝবো যে আমার রোগের চিকিৎসা দরকার, দাওয়া দরকার? এই জন্য সংকটে প্রথম কথা হচ্ছে যে এই অবস্থা থেকে বেরোয় আসার জন্য জগৎ কোথায় চলে গেছে, পৃথিবী কোথায় চলে গেছে। পৃথিবী আজকে আমি ইংল্যান্ডে বসে আছি, ওস্তাদ চিটাগংয়ে, আপনার চট্টগ্রামে বসে আছেন, যার যার নিজ নিজ ঘরে। আপনারা কে কোথা থেকে বিভিন্ন জায়গা থেকে এটা দেখছেন, শুনছেন, হয়তো আগামীতে দেখবেন। এই যে এই যে একটা ক্লোজ কানেক্টিভিটি, এই ক্লোজ কানেক্টিভিটিটাকে আমরা নিতে পারতাম আমাদের পারস্পরিক ইন্টেলেকচুয়াল সহ মানবিক ডেভেলপমেন্টের জন্য, জ্ঞান চর্চার জন্য। আমি যেটা জানি না ওস্তাদের কাছ থেকে জেনে নেব, ওস্তাদ যেটা জানেন না সেটা তার ঘনিষ্ঠ কারো কাছ থেকে সে বিষয়টা পরামর্শ করে নেবেন, জেনে নেবেন। আমরা পরস্পর ঋদ্ধ হব,
আমরা পরস্পর সমৃদ্ধ হব। অথচ আমাদের ভেতর এত সুযোগ, এত সহজলভ্য টেকনোলজি, এত অবারিত উম সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা না নিজেকে সমৃদ্ধ করতে পারছি, না অপরকে সে ব্যাপারে উৎসাহ দিতে পারছি বা সে পথে ঠেলে দিতে পারছি। এই যে সংকটের বহু মাত্রিকতা আছে। ড এর 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 ডাইমেনশনটা বিশাল। এই সংকটের অবয়বটাও বিশাল। কিন্তু এ থেকে উত্তরণের পথটা কি? উত্তরণের পথটা হলো ১ম আইডেন্টিফাই করতে হবে যে আসলেই আমি সংকটে আছি। আমার উত্তরণের প্রয়োজন, আমার পরিবর্তনের প্রয়োজন, আমার জ্ঞান কম, আমার জ্ঞান হিসাবে যেটাকে জানি সেটা আসলে স্বচ্ছ জ্ঞান কিনা, ক্রিস্টাল নলেজ কিনা। এইটার বাইরেও যে আরো কিছু আছে, আমার চাইতেও যে আরেকজন ভালো জানেন বা তার জানার ক্ষেত্রেও যে একটা স্বচ্ছতা আছে, আমার নিজের স্বচ্ছতার তুলনায় তার স্বচ্ছতা বেশি, অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা সচেতন নই। আমরা আমাদের ইগোইস্টিক চিন্তা ভাবনাটা বেশি। আমি যেটা জানি তার সাথে কেউ দ্বিমত পোষণ করলেই আমরা তার পিছনে লেগে পড়তেছি। এটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে দুর্বলতা বা অজ্ঞতার অন্যতম একটা লক্ষণ। আমাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। সংকট আইডেন্টিফিকেশনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমাদের সার্বিক বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু বলছি না, আমি সার্বিক মুসলিম উম্মার প্রেক্ষাপটে বলছি। আমাদের সংকটের সবচাইতে বড় অ অ সংকট হচ্ছে আত্মসচেতনতা জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক সংকট, এবং এই সংকট থেকে উত্তরণের অনেক কাজ করতে হবে। ১ম কাজ যেটা করতে হবে, নিজেকে জানতে হবে যে আমার আসলে জ্ঞান কম। আমার জ্ঞান কম। আমার জ্ঞান কম, আমার জ্ঞানের ক্ষেত্রে আমি মানে ভীষণ রকম পশ্চাৎপর হয়ে আছি। আমাকে জ্ঞান চর্চা করতে হবে। আমার সংকটকে আইডেন্টিফাই করতে হবে। ওস্তাদ, আমি বোধহয় আপনার মোটামুটি সময় নিয়ে ফেলেছি। তারপরেও আপনি যদি জি, আরো মানে কনক্লুশন করতে পারেন ১ মিনিট আচ্ছা, বা ২ তো মিনিট। এখন বিষয় হচ্ছে এই যে আমি আপনাদের আহ্বান জানাবো, বিশেষ করে যারা যুবক সমাজ এবং যাদের হাত থেকে আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমাদের জীবন থেকে সময়ের একটা প্রোডাক্টিভ টাইম প্রায় চলে গেছে। আপনারা যারা এখন একাডেমিক লাইফে আছেন, আপনারা যারা পড়াশোনার ভেতরে আছেন, আপনাদের সম্মুখে আশা করি আপনাদের লম্বা দীর্ঘ জীবন আপনাদের সম্মুখে পড়ে আছে। অ্যা আ আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে যে উম্মার জন্য, নিজের জন্য যদি কিছু করতে, উম্মার কথা ভুলে যান। আপনি যদি ঋদ্ধ হন তাহলে উম্মা ঋদ্ধ হবে। আপনি যদি বিজয়ী হন তাহলে ইসলাম বিজয়ী হবে। আপনি ইসলামের বিজয় চান তো? তাহলে আপনি আগে বিজয়ী হন। এই বিজয়টা কোথায় হতে হবে? বিজয়ীটা হতে হবে জ্ঞানের ক্ষেত্রে আপনি আপনার জগতে শ্রেষ্ঠ হবেন। আপনি যেটা জানেন সেটা এত বেশি, এত ভালোভাবে জানবেন যে ওই বিষয়ে পার্টিকুলার বিষয়ে আপনি কনসালটেন্ট হয়ে যাবেন, বিশেষজ্ঞ হয়ে যাবেন। তো আমি আমার শুধু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আসেন আমরা এটুকু অন্তত বোঝার চেষ্টা করি যে আমাদের বিভিন্ন সংকটের ভেতরে সবচেয়ে বড় সংকট হচ্ছে জ্ঞানের সংকট। এইটা যদি বুঝতে পারি, এরপরে এ থেকে কি করে বেরোনো যায় সে চিন্তা আমরা করতে পারি, একে অপর থেকে সহায়তা নিতে পারি। জি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ চমৎকার আলোচনা শুনছিলাম। জ্ঞান গর্ব আলোচনা দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক জিয়াউল হক, লন্ডন প্রবাসী। তো স্যারকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা এতক্ষণ তো জ্ঞানের সংকট নিয়ে আলোচনা শুনলাম। তো আহ, এই আলোচনার সূত্রপাত ধরেই একটা প্রশ্ন কিন্তু চলেই আসে, যেটি আপনি উল্লেখ করেছেন, যে আসলে এই জ্ঞানের সংকট থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, এই উত্তরণের কার্যকর রাস্তাগুলো কি কি, যদি আপনি একটু সংক্ষেপে অডিয়েন্সের সামনে তুলে ধরতেন। এখানে জ্ঞানের সংকটের উত্তরণের জন্য আমার বিবেচনায় আমি যেটা ভেবেছি এবং যেটা আমি এখন পর্যন্ত বিশ্বাস করি, আমরা যদি কোরআনের দিকে ফেরত যাই, কোরআনুল কারিমে আমাদেরকে বলা হয়েছে কয়েকটা জায়গা, সম্ভবত ১১ জায়গায় তো মিনিমাম, এরপরে আরো বিভিন্নভাবে বলা হয়েছে। সেটা হচ্ছে যে আফালা তাফাক্কারুন, তোমরা কি চিন্তা করবে না? আল্লাহ বিভিন্ন বিষয়, বিভিন্ন আ উম উম সূত্র, বিভিন্ন বর্ণনা দেওয়ার পরে আল্লাহ পাক নিজে জিজ্ঞাসা করছেন, "তোমরা কি চিন্তা করবে না? আফালা তাফাক্কারুন? আফালা তাযাক্কারুন? তোমরা স্মরণ করবে না? আফালা তাদাব্বারুন? তোমরা গবেষণা বিশ্লেষণ করবে না? আফালা তাকিলুন? তোমাদের কি আক্কেল হবে না?" তো আমি এটাকে বলি ট্রেক। TREC, হ্যাঁ? থিংকিং, রিকলিং, টি তে থিংকিং,
আর্থ রিকলিং, মেমোরি রিকল করা, জাফালা তাজাক্কারুন, এরপরে তাদাব্বারুন, এক্সপেরিমেন্টিং, এরপরে হচ্ছে যেটা কম্প্রিহেন্ডিং, অনুধাবন করা, অর্থাৎ আক্কেল হওয়া, নিজের ভিতরে অনুধাবন করা। এই ট্র্যাক যদি করতে পারি, আর এর সঙ্গে আমাদের যে মৌলিক সূত্র, একেবারে মৌলিক বেসিক মৌলিক সূত্র, আমি আপনার মাধ্যমে আমার শুধু দর্শকদের বিনয়ের সঙ্গে বলতে চাই, দর্শক শ্রোতাদের সামনে, সূরা বাকারার 151 নম্বর আয়াতে আমরা চলে যাই, যেখানে উত্তরণের পথ বলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াত শুধু সেটাই ছিল না, জাহিলিয়াত কিন্তু এখন বিজ্ঞান ভিত্তিক জাহিলিয়াত প্রতিষ্ঠিত। তখন এমন একটা জাহিলিয়াত প্রতিষ্ঠিত ছিল যেখানে বিজ্ঞানের কোনো সম্পৃক্ততা ছিল না। আর এখন যেটা জাহিলিয়াত আছে সেটা বিজ্ঞান এবং গবেষণার নামে প্রতিষ্ঠিত, এটাও জাহিলিয়াত। তো এই জাহিলিয়াত থেকে উত্তরণের পথ কি? তখন জাহিলিয়াত থেকে উত্তরণের পথ কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে জাহিলিয়াত থেকে মানুষকে বের করে নিয়ে এসেছেন, সেই পদ্ধতিটা সূরা বাকারার 151 নম্বর আয়াতে, যেখানে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম দিয়ে শুরু করা হয়েছে। সেখানে আল্লাহ পাক 4টা দায়িত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের একটা জিনিস বোঝা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনে 17 বছর বয়সে হিলফুল ফজল করেছিলেন সমাজ সংশোধনের জন্য। সেই সমাজটা ছিল হচ্ছে ওই মক্কার ওই সমাজটা, যেখানে অবিচার থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অভাব থাকবে না, অনাথ দুঃখীরা, বিধবারা, নারীরা তাদের অধিকার পাবে, এই তো সমাজ সংশোধন হবে। তো সেখানে 4 দফা কর্মসূচি ছিল হিলফুল ফজলের। 23 বছর থেকে 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 23 বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আরো কয়েকজন সমমনা আরো কিছু মক্কার ব্যক্তিত্ব তারা মিলে হেলফুল ফজল করেছেন, কিন্তু মক্কার ওই সামান্য জনপদটা বদল হয়নি। আল্লাহ পাক 40 বছর বয়সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন, তখন ওই 4 দফার পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে 4টা দফা দিলেন। সেই 4 দফা সূরা বাকারার 151 নম্বর আয়াতে চলে এসেছে, যেখানে বলা হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, রসুল পাঠিয়েছি এই জন্য, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেখানে তোমাদের কাছে আমার আয়াত অর্থাৎ আল্লাহর ওহী, আল্লাহর নির্দেশগুলো বর্ণনা করবেন। ইউজাক্কিকুম, তোমাদেরকে ঝেড়ে মুছে পরিষ্কার করবেন। তো ইউজাক্কিকুম পরিষ্কার করাটা সাংস্কৃতিক আন্দোলন। আমাদের বোধ বিশ্বাস কুসংস্কার যা আছে, আমাদের চিন্তা চেতনা রসম রেওয়াজ, এগুলো থেকে অমানবিক, অনৈতিক, অনইসলামিক যা কিছু আছে সেগুলো ঝেড়ে মুছে ফেলে দিয়ে আমাদের সংস্কৃতিকে বিশুদ্ধ করবেন, চিন্তা চেতনাকে বিশুদ্ধ করবেন। দ্বিতীয় যেটা সাংস্কৃতিক আন্দোলন, সুস্থ সাংস্কৃতিক চর্চা করা। এরপরে হচ্ছে বলছে ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কেতাবি জ্ঞান শিক্ষা দিবেন। আজকে যেটা আমরা একাডেমিক জ্ঞানের কথা বলছি, একাডেমিক জ্ঞান, ছাত্ররা সবাই একাডেমিক জ্ঞান অর্জনের জন্যই তো ইয়েতে যান, ওই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যান। তো এই একাডেমিক জ্ঞান শিক্ষা দেবেন, পাশাপাশি দেবেন হিকমা। হিকমাটা কি? একাডেমিক জ্ঞানটা বাস্তবে কোন পদ্ধতিতে কখন কতটুকু প্রয়োগ করতে হবে অথবা প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে, এই কৌশল শেখাটাই হচ্ছে হিকমা, এটাই হিকমা। তাহলে ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং সেইটা জানাবেন যেটা তোমরা জানতে না। তা আমরা কি জানি না? ইনফরমেশন, আমাদের কাছে অনেক ইনফরমেশন নাই। ইতিহাস চর্চা করতে হবে। আমাদের আগের আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলেছেন, কোরআনে বারবার ইতিহাসের কথা উল্লেখ করেছেন। এটা করেছেন এই জন্য যে আমরা যেন ইতিহাস থেকে এই না জানা অজানা বিষয়কে ইনফরমেশন সিস্টেমটা গড়ে তুলি, ইনফরমেশন আমরা অর্জন করি, ইনফরমেশন সংগ্রহ করি, ইনফরমেশন অপরকে জানাই। তো এই জ্ঞান সংকটের উত্তরণের পথ কি ওস্তাদ যে প্রশ্নটা করেছেন, এই পথ হচ্ছে এইটা: গবেষণা করা, চিন্তা করা, অতীত থেকে শিক্ষা নেওয়া, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4টা যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছিলেন, এই 4টা দায়িত্বকে সম্মুখে রেখে সুস্থ সাংস্কৃতিক চর্চা করা, হিকমতের চর্চা করা, জ্ঞান পড়াশোনা করা, এরপরে কোরআনের কাছে ফিরে যাওয়া। যে কোনো জ্ঞানই অর্জন করি না কেন, সেই জ্ঞান যদি কোরআনের জ্ঞানের সাথে সাংঘর্ষিক হয় তো সেটা বর্জনীয় জ্ঞান। এই জিনিসটা, মৌলিক বিষয়টা আমাদের বুঝে রাখতে হবে। জি ওস্তাদ। জি ধন্যবাদ ওস্তাদ। এক ভাই প্রশ্ন করছেন, আব্দুল্লাহ বিন শফিক, তিনি জানতে চাচ্ছেন আসলে জ্ঞান কি, জ্ঞানের সংজ্ঞা যদি একটু বলেন সংক্ষেপে। জ্ঞানের সংজ্ঞা, জ্ঞান তো অনেকে অনেকভাবে
ব্যাখ্যা করবেন, করেছেন, এবং এই মানে প্রত্যেকের ব্যাখ্যার সাথে সদয় বিনীত মানে সমত পোষণ করি আর কি, শ্রদ্ধা পোষণ করি বলছি, জ্ঞান হচ্ছে সেই বিষয়, যে বিষয়টা আমি যেটা জানি সেই তথ্য, তত্ত্ব, উপাত্ত, এই সমাহার, সেই বিশ্লেষণ, এই সবগুলো মিলে এমন একটা জ্ঞান, যে জ্ঞানটা আপনাকে নিজেকে চেনাবে, আপনার অবস্থানকে চেনাবে, এবং আপনার সাথে আপনার আগমন এবং গমনের ডেস্টিনেশন চেনাবে। আমি ইসলামী দৃষ্টিতে এটাকেই জ্ঞান বলি, আমি এটাকেই বুঝি। আপনাকে চেনাবে মানারাফা নাব্বা, মানারাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনেছে সে তার রবকে, প্রভুকে চিনেছে। এই দুটো শর্ত যে পূরণ করবে, যে বিষয়, যে তত্ত্ব, যে যে পদ্ধতি, সেটাই হচ্ছে জ্ঞান। জি, মাশাআল্লাহ, ধন্যবাদ স্যার। আমরা আরেকটি প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটি হলো, আমরা তো বর্তমান সময়ের সংকট নিয়ে আলোচনা করলাম, সবচেয়ে বড় সংকট চিহ্নিত করলাম যে জ্ঞানের সংকট, যে আমরা যেই জ্ঞান চাচ্ছি সেই জ্ঞান আমাদের নেই। বাজারে বা বিশ্ব সমাজে জ্ঞান আছে, কিন্তু আসলে সেটি কাঙ্ক্ষিত জ্ঞান না। এই কাঙ্ক্ষিত জ্ঞানের উপস্থিতি না থাকার কারণে গোটা বিশ্ব এখন ধ্বংসের দ্বার প্রান্তে। মানুষ কিন্তু জ্ঞান দিয়ে চুরি করছে, জ্ঞান দিয়ে হ্যাক করছে, জ্ঞান দিয়ে সবকিছু তো করছে, তাই না, শাসন করছে। কিন্তু যেহেতু এটি আমরা যেই অর্থে জ্ঞান বলতে চাচ্ছি সেই জ্ঞান না, সেই কারণে অনেক অবৈধ জিনিস বৈধ হয়ে যাচ্ছে, অনেক হারাম জিনিস হালাল হয়ে যাচ্ছে, অনেক কুকর্মকে আমরা মানে তাদের মাধ্যমে বুঝতে পারছি যে এটি কুকর্ম নয়। যেমন আমরা উদাহরণ দিতে পারি সুদ খাওয়া। হ্যাঁ, এটি তো এই সমাজে একটা বৈধ কাজ, তাই না? এখন এই পাঠ যারা পড়েন তারা এটাকে কখনোই খারাপ জ্ঞান হিসাবে ধ্যান করেন, স্বীকার করবে না, স্বীকার করবেন, তাই না? তো যাই হোক, আমরা জ্ঞানের সংকট সম্পর্কে জানলাম, উত্তরণের কিছু দিক নির্দেশনা আপনার থেকে জানলাম। এখন আমি আপনাকে সংক্ষেপে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো, আমরা যেই জ্ঞান চাই এই জ্ঞানগুলো কোন উৎস থেকে নিতে পারি, এর নির্ভরযোগ্য সোর্স এই সম্পর্কে যদি আপনি 1-2 মিনিটে আমাদেরকে জি। বলতেন। জ্ঞানের উৎস প্রধানত দুটা, একটা হচ্ছে ওয়াহি আর একটা ইলহাম। ওয়াহি, জ্ঞানের মৌলিক উৎস আল্লাহ পাক। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে সমস্ত জ্ঞান, যত জ্ঞান, এই যত জ্ঞানের ভিতরে কোন জ্ঞান দিয়েছেন, কোন জ্ঞান দেননি, এই বিতর্ক আসতেই পারে না। আল্লাহ পাক নিজে বলেছেন যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত কিছু, সবকিছুর নাম শিক্ষা দিলেন। সূরা বাকারার আমার যদি ভুল না হয় ৩১ নম্বর আয়াতে সম্ভবত এটা এসছে। তো মানুষের জেনেটিক সিস্টেমে এই সমস্ত জ্ঞান আমাদের রয়ে গেছে। এখন জ্ঞানের উৎস হচ্ছেন আল্লাহ পাক, আর এর মাধ্যম হচ্ছে ওয়াহি আর ইলহাম। ওয়াহি আসতো নবী রাসূলুল্লাহ আলাইহিস সালামদের কাছে, আর ইলহাম আসে মানুষের কাছে। কিন্তু কোনটা ইলহাম, মানুষের কাছে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ওয়াসওয়াসা। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতেই শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। তো তার মানে হচ্ছে, মানুষের মনে যে জ্ঞান উদয় হয়, সেই জ্ঞানটা দুটো ভাগ আছে। একটা হচ্ছে ওয়াসওয়াসা আসে, যেটা শয়তানের পক্ষ থেকে আসে, আর একটা হচ্ছে ইলহাম, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। তাহলে ওহির উৎস দুটো, একটা হচ্ছে ওয়াহি আর ইলহাম। এখন মনে যে উদয় হলো, এইটা যে শয়তানের ওয়াসওয়াসা না, এটা যে ইলহাম, এইটা বোঝার মানদণ্ড, মানে বোঝার যে কোষ্ঠী পাথর, এইটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ হাদিসের নামে অনেক জাল হাদিস প্রচার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এমন কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে বলা হচ্ছে। তার মানে কিন্তু কোরআনের ভিতরে কোন রকম ইয়ে নাই। তো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে ইলহামটা দাঁড়িয়ে যাবে, সেটা হচ্ছে ইলহাম। আর এটা না হলে সেটা হচ্ছে ওয়াসওয়াসা, শয়তানের পক্ষ থেকে আসছে। এ হচ্ছে জ্ঞানের দুটো মৌলিক সোর্স। কোরআনে আরো দুটা সোর্সের কথা বলা হয়েছে, যেটা আল্লাহ পাক বলেছেন। এইটার সাথে আমাদের সংযোগ নেই। আমি যে জ্ঞানের সংকটের মধ্যে বলেছি যে জ্ঞানের যে ঐতিহ্য, আমরা ঐতিহ্যের সাথে আমাদের সংযোগ হারিয়ে ফেলেছি। সেটা কোথায়? সেটা হচ্ছে এই জায়গাটায়। সেটা হলো, কোরআন আমাদেরকে বারবার বলেছে যে নেচার, পৃথিবীর দিকে খেয়াল করতে, নদীর দিকে খেয়াল করতে। নদীতে সমুদ্রের পানি মেশে না। ২ টা সমুদ্রের ২ পানি পাশাপাশি প্রবাহমান, অথচ একজন আরেকজনের সাথে একটা পানি আরেকটা পানির সাথে মিশছে না। এটা নেচার।
তো এই নেচারের দিকে খেয়াল করতে বলেছেন, আল্লাহ পাক পাহাড়ের দিকে খেয়াল করতে বলেছেন, আল্লাহ পাক উটের দিকে খেয়াল করতে বলেছেন, আপনার আল্লাহ পাক আকাশের দিকে খেয়াল করতে বলেছেন। নেচার হচ্ছে একটা জ্ঞানের একটা সোর্স, আর একটা হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। হ্যাঁ, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানে রসুল সাল্লামকে আল্লাহ পাক বলেছেন, কোরআনের মাধ্যমে বলেছেন যে মানুষের কাছে যখন ইতিহাস উপস্থাপন করা হতো তখন মক্কার কাফেররা কি বলতো, আসাতিরুল আউয়ালিন, এটা আগেকার দিনের গল্প, গাল গল্প। আমরাও আজকে গাল গল্প বলে ইতিহাসকে বর্জন করি, অথচ ইতিহাস এবং হিস্ট্রি এগুলো হচ্ছে জ্ঞানের অন্যতম সোর্স। তো এই তিনটা উৎস আমাদের সম্মুখে আসে, একটা হলো ওয়াহি বা ইলহাম, ওয়াহি এবং ইলহাম, আর তার পাশাপাশি নেচার এবং হিস্ট্রি। এই দুটো তিনটা হচ্ছে জ্ঞানের উৎস। এই তিনটার বাইরে পৃথিবীর যত জ্ঞান গবেষণার নামে বিজ্ঞানীদের কাছ থেকে আসুক না কেন, এই তিনটার সাথে মিলিয়ে দেখতে হবে। জি ওস্তাদ। জি, ধন্যবাদ আপনাকে। ওস্তাদ সুন্দর অ্যান্সার করেছেন। আমি আপনাকে আরেকটি প্রশ্ন করবো, তার আগে আরেকটি প্রশ্ন চলে এসেছে, সেটি হলো ইলহাম কিভাবে আসে, এটি যদি অল্প একটু 30 সেকেন্ডে। ইলহাম তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ে থেকে জানি, আমরা নিজেরাও জানি, আমাদের নিজেদের মনে অনেক রকম ভাব উদয় হয়, চিন্তা ভাবনা উদয় হয়, ভীষণ সমস্যায় পড়ে যাচ্ছি, সেখানে হঠাৎ করে সমস্যা নিয়ে ভাবছি, হঠাৎ করে তখন মনের ভিতরে একটা ধারণা উদয় হয়, আচ্ছা এইটা এইভাবে করলে কি হতো, এবং পরবর্তী দেখা যায় আমরা মনের ওই চিন্তা চেতনাটা যখন আমরা ওই পদ্ধতিতে কাজটা করি, ওই পদ্ধতি চিন্তা করি, তখন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সফলতা আসে। এটা একটা আসে। আর একটা স্বপ্নের মাধ্যমে ইলহাম আসে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। ইলহাম এইভাবে আসতে পারে, অথবা ইলহাম আপনার মনে উদয় হয়নি, কিন্তু আরেকজনের, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, তার কাছ থেকে পরামর্শ হিসাবে আপনার কাছে আসতে পারে। এটা পরামর্শ আল্লাহ পাক সেভাবেও আপনার কাছে পথ উত্তরণের বার্তা পৌঁছে দিতে পারেন। এটা আল্লাহর নিজস্ব কর্মধারা, আল্লাহ পাকই ভালো জানেন। জি জি, আমরা আসলে বলতে পারি মুমিন যখন আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো থাকে, তখন কিন্তু তিনি বুঝতে পারেন যে যে কোনো একটা সিদ্ধান্ত নিবেন মনের ভিতরে। জি, এটা একটা ইস্তেখারার ব্যাপার স্যাপার আছে, এখানে ইস্তেখারার একটা ধারা আছে। ভাবেও তার মনের মধ্যে এটা উদয় হয় যে না, আসলে এই করাটা উচিত, এই কাজটি করা উচিত। জি, এই ধরনের এক ধরনের ঝোঁকও তৈরি করে দেন আল্লাহ তাআলা, তার মধ্যে এই স্পৃহা তৈরি করে দেন, না এটা তোমার এখন করা উচিত। তিনি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, না আমার আসলে করা উচিত। ওই কাজটা না করা পর্যন্ত উনি শান্তিই পাবেন না। এই বিষয়গুলোকে আমরা কিন্তু এভাবে নিতে পারি। জি জি, আরেকটি প্রশ্ন দিয়ে আমি আজকে পর্ব শেষ করতে চাই। সেটি হলো যে বর্তমানে তো শিক্ষা ব্যবস্থার দুটি ধারা আপনারা দেখছেন। একটি হলো সাধারণ শিক্ষা ব্যবস্থা, আরেকটি হলো যেটাকে আমরা বলি আধুনিক শিক্ষা ব্যবস্থা অথবা মূলধারার শিক্ষা ব্যবস্থা। এখন কোনটা মূলধারা আর কোনটা অমূলধারা, এটা আসলে তো এটা নিয়ে বিতর্ক আছে, যার যার দৃষ্টিভঙ্গি আলাদা। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি আলাদা। আমরা বলছি আমারটা মূলধারার, অন্যদেরকে বলছি না এটা মূলধারার নয়। যাই হোক, আর আমরা তো আসলে মিডিয়া দ্বারা বায়াসড। হ্যাঁ, মানে চোরকে জ্ঞানী বলি, জ্ঞানীকে চোর বলি, কত কিছুই তো হয়। তো এখন আমাদেরকে একটু যদি বলেন যে বর্তমান এই যে শিক্ষা ব্যবস্থার যে দুটি ধারা, একটি হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা আর একটি হলো সাধারণ শিক্ষা ব্যবস্থা, এই দুটি শিক্ষা ব্যবস্থার মধ্যে বেসিক পার্থক্য কি আপনার দৃষ্টিতে? জাযাকাল্লাহ খায়ের ওস্তাদ, এটা চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা যে শিখবো, আমাদের যে জ্ঞানের চর্চা করব, তার আগে তো আমাদেরকে এটা জানতে হবে। এটা মৌলিক প্রশ্ন করেছেন আপনি। সেটা হলো যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ যে স্কুল কলেজ, শুধু আমাদের দেশটা, সারা বিশ্বব্যাপী যে শিক্ষা ব্যবস্থা চলছে, এই শিক্ষা ব্যবস্থার মূল বেসটা কোত্থেকে এসছে? এটা হচ্ছে গ্রিক ও রোমান হেলেনিক শিক্ষা ব্যবস্থা, এখান থেকে এসছে। গ্রিক ও হেলেনিক শিক্ষা ব্যবস্থা, রোমান শিক্ষা ব্যবস্থা ধারাটা কি ছিল? সেটা হচ্ছে যে এটা একজন জ্ঞানী ব্যক্তি চিন্তা করলেন, অ্যারিস্টটল চিন্তা করেছিলেন যে মেয়েদের বুদ্ধি কম, এটা হচ্ছে তার চিন্তা। তো উনি যুক্তি দিয়েছেন। কেন? ওনার যুক্তি, থিওরির পিছনে ওনার যুক্তিটা হলো এই যে মেয়েদের দাঁত হলো 28টা, পুরুষের 32টা থাকে, মেয়েদের দাঁত 28টা। উনি যদি ওনার নিজের ওয়াইফের দাঁতগুলো গুনে দেখতেন তো 32টাই পেতেন। তো এই একটা উদাহরণ দিলাম। তো গ্রিক বা রোমান হেলেনিক শিক্ষা ব্যবস্থার নৈতিক ভিত্তি ছিল হচ্ছে লজিক অ্যান্ড থিওরি, এই দুটো।
কিন্তু ইসলাম সর্বপ্রথম বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, যে তোমরা একজন এসে বললো আর অন্ধের মতো বিশ্বাস করবে, এটা হবে না। তোমরা যাচাই বাছাই ছাড়া ফাসিকের কথা বা কারো কথা বিশ্বাস করবে না। অর্থাৎ এক্সপেরিমেন্টের ধারণাটা সর্বপ্রথম ইসলাম দিয়েছে। ইসলামের এই ওই দুটা থিওরি রোমান বা হেলেনিক শিক্ষা ব্যবস্থার বাইরে, বিপরীতে ইসলামের শিক্ষা ব্যবস্থার মৌলিক ভিত্তি হচ্ছে থিওরি, লজিক এবং এক্সপেরিমেন্ট। একজন থিওরি দিল, থিওরির পাশাপাশি লজিক উপস্থাপন করলো, সেটা এক্সপেরিমেন্ট করে যদি কোরআনের মানদণ্ডে উত্তীর্ণ হয় তাহলে সেটা জ্ঞান, সেটাকে গ্রহণ করতে হবে। এ হচ্ছে এক। আর কয়েকটা পার্থক্য আছে। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় জ্ঞান ইম্পোজ করা হয়, ঢেলে দেওয়া হয়। শিক্ষক জ্ঞান ঢেলে দেন প্রচলিত শিক্ষা ব্যবস্থায়। ইম্পোজিশন অফ থটস, একটা চিন্তা ঢেলে দেওয়া হয়। ডারউইন বলেছে মানুষ বাঁদরের জাতি, বাস এটা ঢেলে দেওয়া হলো। অথচ ইসলাম বলছে যে না, এক্সপোজিশন অফ থটস, তোমাকে তথ্য দিলাম, আফালা তাফাক্কারুন বললাম, চিন্তা করবে না বললাম, আফালা তাজাক্কারুন বললাম, তুমি ভাববে না বললাম, আফালা তাকিলুন, তোমার কি জ্ঞান হবে না বললাম, আফালা তাদাব্বারুন, তুমি কি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখবে না বললাম। এরপরে নিজের ভেতর থেকে জ্ঞান বের করে নিয়ে আসো, এক্সপোজিশন। কারণ জ্ঞান তো আপনার ভেতরে রয়েছে, আমার ভেতরে রয়েছে। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে হযরত আদম আলাইহিস সালামকে যে জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর সমস্ত জ্ঞান দিয়েছিলেন, সেই সমস্ত জ্ঞান আমার জিনের ভেতরে, আমার শরীরের ভেতরে রয়ে গেছে। সেইটাকে খুঁজে বের করাটাই হচ্ছে গবেষণা। তো এটা হচ্ছে ইসলামের, এটা একটা পার্থক্য প্রচলিত জ্ঞান এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার। আর একটা হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা চিন্তা করে যে এডুকেশন ব্রিংস ভার্চু, একজন লোক যত বেশি শিক্ষিত হবে সে তত বেশি সৎ হবে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, যত বেশি শিক্ষিত সে তত বেশি চোর, দুই একজন বাদে। অথচ ইসলাম বলছে এডুকেশন না, বরং ফেথ ব্রিং ভার্চু, যে যত বিশ্বাসী হবে সে তত বেশি সৎ হবে। এই হচ্ছে একটা মৌলিক পার্থক্য। আর একটা হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা বলছে এরা ফ্যাক্ট ডিজাইন করে, এরা সত্যকে বানায়, এরা নিজেরা সত্যকে বানায়, ডিজাইন করে। আর ইসলাম ফ্যাক্ট আল্লাহ পাক দিয়েছেন, সেটাকে ডিসকভার করতে বলে, ডিজাইন করতে বলে না। সত্য দেওয়া আছে, তুমি সত্য খুঁজে বেড়ো। এই সত্য খুঁজে বেড়ানোটাই হলো এক্সপোজিশন অফ থটস। আর এই এক্সপোজিশন অফ থটস এর ইসলামে আছে বলেই ইসলাম পৃথিবীর কোনোদিনও পুরনো হয়নি, পুরনো হবে না। এই তিনটা মৌলিক পার্থক্য ইসলামী শিক্ষা ব্যবস্থা, প্রচলিত শিক্ষা ব্যবস্থা। এখন ইসলামী কোনটা মৌলিক শিক্ষা, আসল শিক্ষা ব্যবস্থা? আসল শিক্ষা ব্যবস্থা সেইটা যে শিক্ষা ব্যবস্থা হযরত আদম আলাইহিস সালামের সাথে আমাদের রিলেট করে মানুষকে, ধর্ম বর্ণ নির্বিশেষে। আর একটা কথা বলে দিই, এটা না হলে অনেকে ভুল বুঝবেন আমার আলোচনা থেকে। আমি রোমান ধারার কথা বলেছি, প্রচলিত শিক্ষা ব্যবস্থার কথা বলেছি। প্রচলিত শিক্ষা ব্যবস্থার যে লজিক এবং থিওরি দুটো মৌলিক ভিত্তি ছিল, এই অষ্টাদশ বা সপ্তদশ শতাব্দীর পরে এসে বা ইউরোপিয়ান বিপ্লবের রেনেসার পরে ওইখান থেকে জ্ঞান গবেষণা শুরু হয়েছে। এই ইসলামের ওই প্র্যাকটিস এক্সপেরিমেন্টটা তারা তাদের সাথে যুক্ত করেছে। এখন তাদের ধারা হলো যে না, শুধু থিওরি দিলে হবে না, শুধু লজিক দিলে হবে না, এটা এক্সপেরিমেন্ট করতে হবে, অর্থাৎ ইসলামী শিক্ষা ব্যবস্থা যেটা। কিন্তু তাদের একটা ঘাটতি রয়ে গেছে, সেটা হচ্ছে তারা এখনো ডিজাইনিং দ্য ফ্যাক্ট, তারা ফ্যাক্ট সত্য বানায়। ইসলাম কিন্তু তারা যখন এটা ছেড়ে দিবে, তারা যখন ডিসকভারিং দ্য ফ্যাক্ট, ডিসকভারিং দ্য ট্রুথ, এটা যখন তারা মেনে নেবে, তখন তাদের শিক্ষা ব্যবস্থা আর ইসলামী শিক্ষা ব্যবস্থা এক হয়ে যাবে। জি ওস্তাদ। জি, ধন্যবাদ আপনাকে, সুন্দর ভাবে জবাব দিয়েছেন। আপনার এই যে শেষের অংশটা আসলে আমরা খুব উপভোগ করেছি। বেসিক কিছু ইনফরমেশন জাতি পেল, যেমন প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে মৌলিক কয়েকটি পার্থক্য। সেই মৌলিক পার্থক্যগুলো আমি আবার যদি পয়েন্ট উল্লেখ করি, সেটি হলো, প্রথম হলো প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চাপিয়ে দেয়, তাই না? আর ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চাপিয়ে দেয় না, আমাদেরকে বলে যে গবেষণা করো, দেখো, জি হ্যাঁ, তুমি এক্সপ্লোর করো, তুমি জানো। এজন্যই যে কোরআনে আমরা দেখি আল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। দেখেন চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে নফস তিনি তৈরি করেছেন, এই নফসকে তৈরি করে দিয়ে তার মধ্যে দুইটি ধারা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এই
দুই ধারার যে কোনো একটি ধারা বান্দা কি করতে পারে, চয়েস করতে পারে, এবং তাকে সেই জ্ঞানও আল্লাহ তাআলা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা রাইট পথ কোনটা এবং খারাপ পথ কোনটা, যেটি অকল্যাণকর হবে, যেটি মানুষের জন্য অকল্যাণকর, দুনিয়ার জন্য অকল্যাণকর, তার নিজের জন্য, তার জাতির জন্য, প্রতিবেশীর জন্য, সকলের জন্য যেটি খারাপ হবে সেটিও আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। এরপর আমাকে ডিসিশন নিতে বলেছেন, দেখো আমি এখন তোমাদেরকে বললাম, এখন তুমি কোন পথে যাবে, জান্নাতের পথে যাবে না কল্যাণের পথে যাবে, ভালো পথে যাবে, মন্দ পথে, তোমার এই জিনিসটা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আপনার যে আলোচনা থেকে জানলাম, তারা এক্সপোজ করে দেয় না এটাই দরকার, এটাই করতে হবে, ইম্পোজ করে দেয়। জি, ইম্পোজ করে থিওরি চলে আসে আমাদের দেশে। হঠাৎ করে একটা ধর্মনিরপেক্ষতাবাদের থিওরি চলে আসে। এক সময় এর আগে আরো কতগুলো থিওরি চলে গেছে, যখন তাদের দাপট ছিল, যারা যখন যেটাকে ডিল করেছে তাদের থিওরি অনুযায়ী আমরা চলেছি। এক সময় রাশিয়া ছিল, রাশিয়ার তন্ত্র ছিল, সেই তন্ত্রকে আমরা মেনে চলেছি। এখন বর্তমানে আমেরিকা এসছে বা আরো যারা এসছে তাদের তন্ত্র মোতাবেক আমরা চলতেছি। তো যাই হোক, খুব সুন্দর কথা আমরা জ্ঞান গর্ব আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা গুলো থেকে শেখার, বোঝার, মানার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন দিব, সেটি হলো শিক্ষার কোনো ক্রম আছে কিনা? শিক্ষার কোনো ক্রম আছে কিনা? জি স্যার। শিক্ষার ক্রম আছে। জি, শিক্ষার ক্রমধারা যদি আমি 1 মিনিটে শেষ করে দেব। শিক্ষার ক্রমধারা যদি আমরা এই ধারার সঙ্গে আমাদের শিক্ষার যে পর্যায়ক্রমিক যে প্রচেষ্টা, স্টেপ বাই স্টেপ, দেখেন আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমাদের যে মানুষের ব্রেনে 4টা ভাগ থাকে। ফ্রন্টাল একটা লোব থাকে, যারা মেডিকেল সায়েন্সে পড়েন বা পড়বেন তারা এটা ভালো বুঝবেন। আমাদের সম্মুখ ভাগটা, যে মাথার নিচে যেখান থেকে চুলের সৃষ্টি হচ্ছে, চুল এর ভেতর ঠিক এর নিচেই হচ্ছে ওই ফ্রন্টাল লোব। ব্রেনের 4 ভাগের 1 ভাগ, এটাকে বলে ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল লোবটা হচ্ছে আমাদের আবেগ, অনুভূতি, আমাদের ইন্টেলেকচুয়ালিটি, বুদ্ধিবৃত্তিক কার্যক্রম সবকিছু, আমাদের ইনফরমেশন রিকল করার, স্মরণ করার শক্তি, আমাদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা, এই সবকিছু ফ্রন্টাল লোব করে, ডিল করে। এই ফ্রন্টাল লোবটা মায়ের পেট থেকে তৈরি হতে থাকে নিউরনস, যে কোষগুলো, এগুলো 7 বছর যখন বয়স হয় একজন বাচ্চার, একজন মানব সন্তানের, তখন এই ফ্রন্টাল লোবটা কাজ করতে শুরু করে। হিসাব করে দেখেন, 7 বছর এই ফ্রন্টাল লোব কাজ করা, অর্থাৎ জাজমেন্ট কাজ করা শুরু না করা পর্যন্ত আল্লাহ পাক ওই মানব সন্তানের জন্য কোনো ইবাদত ফরজ করেননি। এই লোভটা 22-23 বছর বয়স পর্যন্ত চলতে থাকে ক্রমধারায়। কাজেই শিক্ষা এই মানুষের এই ব্রেন ডেভেলপমেন্টের কতটা ধারণ করতে পারবে, এর সঙ্গে এর যে শারীরিক প্রক্রিয়া, এর সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষা কার্যক্রম চালানোটাই হচ্ছে সবচাইতে কার্যকর পথ কিছু শেখার। আর না হলে যতই ঢালতে থাকেন মুখস্থ হবে তোতা পাখির মতো, কিন্তু তার শিক্ষাটা হবে না। শিক্ষা হওয়া একটা জিনিস, আর অনেকগুলো তথ্য নিজের ভিতরে মনে করে মানে স্টোর করে রাখা, এবং সময় মতো কেউ বলো তো দেখি অমুক কবিতাটা বলে দিতে পারলেন, এটা কিন্তু শিক্ষা না। এই মৌলিক পার্থক্যটা বুঝতে হবে। এই জন্য শিক্ষার ক্রমধারা আছে। তো এইটা একটা বিশাল বিষয়। বয়স অনুযায়ী 5 থেকে 7, এরপরে 8 থেকে 11, এরপরে 12 থেকে 14, তারপরে 15 থেকে 21, এরপরে 22 থেকে 25। এই যে ধারা অনুযায়ী শিক্ষার আলাদা একটা ধারা, একটা স্টেপ বাই স্টেপ আছে, যেটা সবচেয়ে কার্যকর পথ। এটা নিয়ে যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয় আলাপ করবো, আজকে সে সময় হবে না। তবে হ্যাঁ, ধারা। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে একটা ক্লু বলতে পারি। জি, সেটা হলো, আমাদের যখন এই যে ইসলামী ধারা মতে আমাদের যখন নবজাতক দুনিয়াতে আসে, নতুন বাচ্চা, তখন আমরা তার কানে আজান দিয়ে শুনিয়ে দেব, শুনিয়ে দেওয়া যে আল্লাহু আকবার, আল্লাহ এক। এই যে ইসলামের একটা বেসিক বাণী, তাওহীদের বাণী আমরা তার কানে পৌঁছে দিই, জাস্ট, আর কিছু না। তাকে বোঝাতেও চাই না, কোনো কিছু না, জাস্ট তার কর্ণকুহরে আমরা এটা পৌঁছে দিই। এরপর আমরা দেখি আল্লাহ রাসূলের হাদিসে এসেছে যে মুরু আওলাদাকুম ফিস সাবঈ, তোমরা তোমাদের সন্তানদেরকে, মুরু আওলাদাকুম বিসসালাতি ফিস সাবঈ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য 7 বছর বয়সে নির্দেশ করো। আর রিবুহুম ফিল আশিরি, আর 10
বছরে প্রহার মানে কঠোরতা অবলম্বন করে হলো মসজিদ। তো এখানে মনে হয় একটা সিকুয়েন্স আমরা পেতে পারি কিনা, আপনি জি জি যদি জি, আমি আমি এটা 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 বলছি যে এটার একটা আমার একটা লেখা আসবে খুব শিগগির ওস্তাদ, আপনাকেও আমি শেয়ার করবো এবং এটা পাবলিকলি ওপেন হবে। আমার একটা জাস্ট বিনয়ের সঙ্গে বলে রাখি, আমার একটা বই আসছে, সেজদা, স্রেফ সেজদা। সেজদা আমাদের কিভাবে আমাদেরকে, আমরা আল্লাহ হুকুম করেছেন বলি আমরা সেজদা করি, এর আর কোনো ব্যাখ্যা আমরা শুনতেও চাই না, সামাওয়ানা আতাওয়ানা, আল্লাহ বলেছেন আমরা করি, এটাই তো। কিন্তু আল্লাহ পাক যে আমাদের এর পেছনে যে আমাদের যে বিশাল এক কল্যাণ রেখেছেন, সেইটা এই বিষয়ে আলোচনা হবে। তো যাই হোক, এই এই আমরা ৭ বছর বয়সে আমাদের ইয়ে হয়নি। আ আ বা ৭ বছর বয়সের আগে আমাদের কোনো ফরজ এবাদত ফরজ হয়নি। এর পিছনে এটা কারণ যে ৭ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত আমাদের ফ্রন্টাল লোব আ আ আ জাজমেন্ট কার্যকর থাকে না। যার জাজমেন্ট কার্যকর থাকে না, বছরে নামাজের কথা বলা হচ্ছে। জি, যার বিশ্লেষণ ক্ষমতা কার্যকর থাকে না, তার প্রতি আল্লাহ আরোপ করেননি। ১০ বছর বয়সে আমরা যদি মেডিকেল সায়েন্স, আমি ইসলামের কথা বাদ দিলাম। বর্তমান মেডিকেল সায়েন্সের যে ডেটাগুলো যদি দেখি, যে ফ্রন্টাল লোব ১০ বছর বয়সে কি নিউরনের কি সক্ষমতা, তখন দেখব যে সে সমস্ত মেমোরি রিকল করতে পারে। সে জাজমেন্ট ভালো বা মন্দের মধ্যে মৌলিক পার্থক্যটা সে করে ফেলতে পারে। আল্লাহ পাক ওই সময় বলেছেন দরকার হয় মেরে হলেও, শাসন করে হলেও বাচ্চাকে নামাজ পড়াও। সেজদা করাও। সেজদা করালে কি হবে? সেজদা করালে আমরা যে মানুষের ব্রেনে ৬ ধরনের বিদ্যুতের ওয়েভ থাকে। ৬ ধরনের। বিভিন্ন মাত্রার। আমাদের শরীরে যেমন ব্যাটারির বিদ্যুৎ থাকে, তা আমাদের শরীরে বিদ্যুৎ হয়। ৬ টা বিদ্যুৎ হয়, ৬ ধরনের। সেই বিদ্যুতের আমরা রাগলে, ক্ষোভ, দুঃখ, কষ্ট, হতাশা, না পাওয়ার কষ্ট বা বেদনা, আনন্দ ইত্যাদি, এই কারণে আমাদের বিদ্যুৎ কম বেশি হয়। তো বিদ্যুৎ কম বেশি হলে আমাদের নিজেদের শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা সেজদার মাধ্যমে সেই বিদ্যুৎটাকে মাটির সঙ্গে জিওম্যাগনেটিক যে মাটির যে বিদ্যুতের সাথে আমরা মিশিয়ে দিই। এটা নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। তবে এর প্রতিটা এবং ২৫ বছর বয়স পর্যন্ত, ২৫ বছরে এসে একটা মানুষ বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে ২২ পর্যন্ত, ২১ পর্যন্ত, যে প্রথম তোমরা, আপনি ওস্তাদ যে কথা বলেছেন, যে প্রথম ৭ বছর সন্তানকে উত্তম শিক্ষা দাও, পরিচর্যা করো। দ্বিতীয় ৭ বছর উত্তম শিক্ষা দাও। তৃতীয় ৭ বছর তোমরা আ ইয়া আ সন্তানদের সাহচর্য দাও। ২১ বছর পর তাদেরকে তাদের নিজেদের জীবন গড়তে ছেড়ে দাও। ২২ বছর, বিজ্ঞান বলছে ২২ বছরে ফ্রন্টাল লোব পুরোপুরি ম্যাচিউর হয়ে যায়। তখন আপনি নিজের মতো স্বাধীন চিন্তা করতে পারবেন, নিজের জাজমেন্ট করতে পারবেন, অন্যের জাজমেন্ট ছাড়াও আপনি নিজের মতো চলতে পারবেন। পুরো একজন স্বচ্ছ সক্ষম। এই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আজকের বিজ্ঞানের ফাইন্ডিংস দুটো মিলে যায়। এই ফাইন্ডিংস এর সঙ্গে মিলিয়ে শিক্ষার কার্যক্রম চালানোটাই হচ্ছে সবচেয়ে সফল শিক্ষা কার্যক্রম। জি, ধন্যবাদ জিয়াউল হক স্যারকে। তিনি আমাদের সাথে অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন। তার মূল্যবান কথা শুনে আমরা ধন্য হয়েছি। আমাদের জ্ঞানের জগৎ খুলে গিয়েছে, চিন্তার জগৎ আমরা খুঁজে পেয়েছি। অনেক বিষয় আমাদের সামনে চলে এসেছে। ইনশাআল্লাহ আমাদের এই আলোচনাগুলো কন্টিনিউয়াসলি চলবে, ধারাবাহিকভাবে চলবে। আপনারা যারা এই জ্ঞানের খোরাক মিটাতে চান, জগৎকে জানতে চান, বিশেষ করে যুবক ভাইয়েরা, আপনারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন। যুক্ত হতে কষ্ট নেই বেশি। আমাদের যেই পেজ থেকে আমরা প্রোগ্রাম আয়োজন করছি, একাডেমি অফ কোরআন অ্যান্ড আরাবিক স্টাডিজ, এই পেজে আপনারা যদি কানেক্টেড থাকেন, প্রত্যেক সোমবার বিকাল ৫:৩০ ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রাম আমরা চালিয়ে নেব। চলো জগৎকে জানি। আজকের আপনারা শুনলেন প্রথম পর্ব। ইনশাআল্লাহ আগামী পর্ব আগামী সোমবার ৫:৩০ ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আমি জিয়াউল হক স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম। আপনাকে জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।